রাধে রাধে। আমরা সবসময় বলি কি জানি কার পাপের ফলে আমাদের সাথে এরকম হলো, কিন্তু না, কখনো চিন্তা করে দেখবেন হতে পারে কারোর পুণ্যর ফলেও আমাদের সাথে এরকম হলো। একটা ছোট ঘটনা শোনাচ্ছি। একবার একটা বাস ভর্তি যাত্রী গিয়েছিল কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ সব দর্শন করতে। সব দর্শন করে যখন ওরা ফেরত আসছে, হঠাৎ পাহাড়ি রাস্তার মধ্যে বাসটা ফেঁসে যায়। এত ঝড় তুফান, বজ্র, বিদ্যুৎ চমকাচ্ছে, এত মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে ওয়েদারের। বাসটা আগে যেতেই পারছে না। বাসটা কি যাবে, বাসটা পাহাড়ির সরু রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাসটা হিলছে, এদিক ওদিক হচ্ছে। তখন ড্রাইভার বলছে, আমার মনে হয় বাসে তো যতগুলো লোক আছে সবাই যাত্রা করে আসছে, তার মানে কি এরা সবাই পূর্ণ আত্মা। তাহলে সবাই পূর্ণ আত্মা যদি, তাহলে কেন আমাদের সাথে এরকম অবস্থা হলো? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো একজন হবে পাপী আছে, সেই পাপের ফলে আমাদের সবার সাথে এরকম হচ্ছে। তো এবার কে পাপী এটা খুঁজে বের করা তো বড় মুশকিল। এক কাজ করো, আর খুব তেজ তেজ বিদ্যুৎ চমকাচ্ছে, এত জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের গাছগুলো হিলছে, পাহাড় যেন মনে হচ্ছে হিলছে। সেই অবস্থায় বাসের ড্রাইভারটা সবাইকে পরামর্শ দেবে, একজন করে বাসের থেকে নামবেন, আর একটু দূরে একটা নিমের গাছ ছিল, ওই দূরে নিমের গাছটা গিয়ে ছুঁয়ে আপনাকে বাস পর্যন্ত আসতে হবে। যে পাপী সে মরে যাবে। ব্যাস, সবাই এগ্রি হয়ে গেল ড্রাইভারের কথাতে। এবারে ফার্স্ট সিটে যে বসে আছে, 1 বাই 1 ফার্স্ট সিট থেকে শুরু হলো, সবাই যাচ্ছে, নিম গাছটা ছুটছে, আবার বাসে এসে বসছে, আর যে যাচ্ছে সে নাম জপ করতে করতে যাচ্ছে। এরকম করে যেতে শুরু করলো। এরকম করে 1 বাই 1 বাই করতে করতে সবাই চলে এলো নিম গাছটা ছুঁয়ে ছুঁয়ে। কারোর মৃত্যু হলো না। একদম লাস্টে পিছনের সিটে একজন ভদ্রলোক বসে আছেন, এই 48, 49 এরকম বয়সেরই, কি 50 এরকম বয়সের একজন ভদ্রলোক বসে আছেন সবচেয়ে পিছনে, আর চুপ করে বসে আছেন। এবারে তো উনি তো জেনেই নিয়েছেন পুরো বাসের সবাই যখন বেঁচে গেছে, তার মানে পাপী উনি। এবারে ওনাকে বললো, যান যান দাদা, তাড়াতাড়ি করে যান, গিয়ে গাছটা ছুঁয়ে আসুন। ও ধীরে ধীরে বাসের থেকে নামলো, আর ওই গাছটা ছোবার জন্য যাচ্ছে, আর বারবার পিছন ঘুরে ঘুরে বাসটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কোনো রকমে গিয়ে যেই ও নিম গাছটাকে ছুঁয়েছে, এত জোর বিজলি করকেছে, এত জোর বজ্রপাত হয়েছে, ভয়ঙ্কর বজ্রপাত, পুরো পাহাড় আলোকিত হয়ে গেছে, এত জোর বজ্রপাত। লোকটা মনে করেছে আমি মরে গেলাম। ও নিম গাছটাকে এরকম করে ধরে আর চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর যখন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছে, তখন তাকিয়ে দেখছে বাসটা দাও দাও করে চলছে। ওই পুরো বজ্রপাত হলো বাসটার উপরে, আর প্রত্যেকটা লোক মরে গেল, শুধু ও একলা বেঁচে গেল। দেখেছেন, কারোর পাপের ফলে না, হতে পারে কারোর পুণ্যর ফলে ওরা সবাই বেঁচে ছিল। ওই লোকটা যতক্ষণ বাসে ছিল সবাই বেঁচে ছিল। রাধে রাধে।